হ্যালো এভরিওয়ান, আপনারা যারা রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে অথবা রিঅ্যাকশন ভিডিও আপলোড করার মাধ্যমে ফেসবুকে রিলস ভিডিওর মাধ্যমে ইনকাম করতে যাচ্ছেন, কিন্তু 2024 সালে এসে অনেকে কিন্তু মনিটাইজ হারিয়ে ফেলছে ফেসবুক পেজের বা ফেসবুক প্রোফাইলের। কারণ হচ্ছে এটা হচ্ছে ইলিগাল ওয়ে। যদিও ফেসবুক থেকেই রিমিক্স দিস রিলস যে অপশনটা আছে সেখান থেকে আপনাদের টাকা ইনকাম করার জন্য ফেসবুক টিম কিন্তু আমাদের একটা অপশন দিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু বর্তমানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সমস্যায় হয়ে যাচ্ছে সেইভাবে কাজ করতে গিয়ে। কারণ হচ্ছে রিমিক্স দিস রিলসের মধ্যে আপনার যখন একটা ভিডিও মেক করবেন বা রিলস করবেন সে সময় আপনার নানান জটিলতা দেখা দিচ্ছে। কিছু কিছু ভিডিওর মধ্যে রিমিক্স দিস রিলস এই অপশনটা আসতেছে, আবার কিছু কিছু ভিডিওর মধ্যে রিমিক্স দিস রিলসের মধ্যে যে আপনার অপশনটা অন হচ্ছে না। এভাবে কিন্তু অনেকে কিন্তু হতাশাগ্রস্তের মধ্যে পড়েছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিও 2024 সালে এসে আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা উপহার দিতে যাচ্ছি এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে ইতিপূর্বে কিন্তু আমি রিমিক্স বা রিঅ্যাকশন ভিডিও নিয়ে আরও একটা ভিডিও মেক করেছিলাম। তো যাই হোক, ওই ভিডিওর মধ্যে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়েছে এবং অনেকে কিন্তু আমাকে কমেন্ট করেছে। আমি এই ওয়েতে কাজ করার পরে কিন্তু আমার ওখানে কপিরাইট ক্লেম চলে আসছে। তাই বলছি আজকে এই ভিডিওটা আপনাদের জন্যই উৎসর্গিত। তারপর আপনারা কি করবেন, এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন যে আর কখনোই কপিরাইট ক্লেম বলেন কোনো সমস্যা আসবে না, এমনকি মনিটাইজ করতে গেলেও কোনো বাধা আসবে না আপনার সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে। কারণ হচ্ছে আজকের কন্টেন্টটা খুবই গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আর কোনো দিন আপনাদের সেই কন্টেন্ট আপলোড করার পরেও মনিটাইজ করার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন আসবে না। তাই বলছি ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের এই ভিডিওটি হয়তো একটু লং হতে পারে, তারপর আপনাদেরকে আমি বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। তাহলে ভিউয়ার্স চলো যাও ভিডিওর মূল পূর্বে, তাহলে ভিউয়ার্স ভিডিওটি স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স আমরা এখন কি করব, ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ আছে আমরা সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পরে আমাদেরকে এই যে ফেসবুক অফিসিয়ালের দেখতে পাচ্ছেন এখানে এই যে সার্চ বার আছে, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে কাজটি করতে হবে সেখানে আমরা সার্চ বারে লিখব যে ফানি ভিডিও, অর্থাৎ আমরা যারা যারা রিল ভিডিও বা রিমিক্স করতে চাচ্ছে বা ডুয়েট করে যাচ্ছে, আমাদের কিন্তু বেশি অংশ মানুষ কি করে সেই ফানি ভিডিওগুলো দিয়েই রিয়াকশন তৈরি করে। তো আমি কি করবো, এখানে ফানি ভিডিওতে সার্চ যদি করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও চলে আসবে। ফানি ভিডিও লিখবেন, ভিডিও লেখার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে যদি ভিডিওতে ক্লিক করেন তো যেগুলো ভিডিও ট্রেন্ডিং আছে, যেগুলো ভিডিও প্রচুর পুরান ভিউজ জেনারেট হচ্ছে সেগুলো ভিডিও কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে। তো আপনার কাজটি হবে যেগুলো ভিডিও আপনার ভালো লাগে সেগুলো আপনাকে কী করতে হবে, এখান থেকে একটা ডাউনলোড দিয়ে নিতে হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন প্রায় 60 মিলিয়ন প্লে হয়ে গেছে, তারপর হচ্ছে আপনার 9 মিলিয়ন, তারপর হচ্ছে 17 মিলিয়ন, তারপর হচ্ছে আপনার 38 মিলিয়ন। এগুলো কিন্তু অসংখ্য ট্রেন্ডিং ভিডিও। এইগুলো ভিডিও দিয়ে আপনাকে কী করতে হবে, রিয়াকশন ভিডিও বানাতে হবে বা ডুয়েট ভিডিও বানাতে হবে। দেওয়ার জন্য যে কাজটি করতে হবে আপনারা কী করবেন, এখানে মনে করেন যে আমি এই ভিডিওটাকে কী করব, আমি রিমিক্স করবো বা ডুয়েট করবো এটা দিয়েই। তাহলে কী করতে হবে, এটার যে লিঙ্কটা আছে এই ভিডিওর লিঙ্কটা আমরা কী করবো, কপি করে নিয়ে নেবো। আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, এই কপি হয়ে গেল। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটাকে আমরা কী করব, ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই গুগল যে ক্রোম ব্রাউজার আছে সেখানে আমরা প্রবেশ করব। আমাদের এখানে কী করতে হবে, লিখতে হবে অ্যাপ ডাউনলোড, লিখতে হবে অ্যাপ ফেসবুক ডাউনলোডার লেখার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। আপনার কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এই ভিডিওটাকে কী করতে হবে, প্রথমে আপনার ডাউনলোড দিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড প্রাইভেট ভিডিও, ডাউনলোড ফেসবুক ভিডিও অথবা এফডি ডাউনলোড, এখানে আপনি কী করবেন, প্রথমটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে কী করতে হবে, ওই যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা জাস্ট আপনার কি এই বক্সের মধ্যে পেস্ট করে দিয়ে দিবেন। এখানে পেস্ট করলে পরে কী হয়ে যাবে, যে ভিডিওটা আমরা কপি করেছি, লিঙ্কটা কপি করেছিলাম সেটা এখানে কী করবে, ডাউনলোড হয়ে যাবে। এরপরে কী করবো, আমরা ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করার পরে একটুখানি সময় লাগবে, এটা আপনাদের দিতে হবে। তো ভিউয়ার্স আপনাদের যে ভিডিওটা ডাউনলোড দিবেন এটা কিন্তু এখানে শো করবে। আর এটাকে কী করতে হবে, আমরা MP4 যেহেতু করবো আমরা কী করবো, এখানে ভালো একটা পিক্সেল দিয়ে দিতে হবে। অবশ্যই 1080 নিচে দিবেন আপনারা কেউ, অবশ্যই এটা এই দিক দিয়ে অবশ্যই আপনার কী করতে হবে, লক্ষ্য রাখতে হবে। 1080 দিয়ে দিলাম। তারপরে কি হচ্ছে, এখানে হয়তো একটা অ্যাড শো করাবে, অ্যাডটা আমাদেরকে দেখতে হবে। ডাউনলোড MP4 এখানে ক্লিক করতে হবে। তারপর কী হয়ে যাবে, এটা কিন্তু অটোমেটিক আমাদেরকে ডাউনলোড হয়ে যাবে। আমরা কী করবো, এখানে ডাউনলোডে ক্লিক করবো।
এই অলরেডি কিন্তু ডাউনলোড হওয়া শুরু করেছে। তো ভিউয়ার্স প্রথম আমাদের যে কাজটি করতে হবে, একটা যে ভিডিওটা ভালো লাগবে আপনার সেই ভিডিওটাকে আপনাকে কী করতে হবে, আপনাকে ডাউনলোড করে নিয়ে নিতে হবে। ডাউনলোড করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সুন্দর করে এই ভিডিওটাকে কী করতে হবে, কোনো একটা এডিট অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে কী করতে হবে, এডিট করতে হবে। আমি কিন্তু বেশি অংশ কাইনমাস্টারের মাধ্যমেই কাজগুলো করে থাকি বা এডিট করে থাকি, আর আপনারা কিন্তু অনেকেই কিন্তু ক্যাপকাটের মাধ্যমে করে থাকেন। তো আমার এই ভিডিওটা দেখার পরে আপনাদের মন মতো কী করবেন, সেই কাজগুলো করে নেবেন, তাহলে কিন্তু আর আপনাদের সেই রিমিক্স ভিডিওর মধ্যে বা ডুইট করার জন্য কোনো সমস্যাই থাকবে না, মাঝখানে যে একটা গ্যাপ থাকে এই সমস্যাটাও থাকবে না। তো আমি কী করবো, এখন আমি এখান থেকে বেগে চলে আসবো। এরপরে আমি আপনাদের কাছে চলে যাব আমাদের সেই এডিট মাস্টার কাইনমাস্টারের মধ্যে চলে যাব। এই কাইনমাস্টারের মাধ্যমে আপনাদেরকে আমি কাজ করে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে কাইনমাস্টারের মাধ্যমে এই কাজটি দেখিয়ে দিব। এর জন্য আমি কী করবো, এই কাইনমাস্টার যে ভিডিও এডিটিং অ্যাপটা আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আমি যে কাজটি করব সেটা হচ্ছে আমি কী করব, এখানে এই যে ক্রিয়েটে ক্লিক করব। এখানে ক্লিক করব, ক্রিয়েট নাও প্লাসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যেহেতু ফেসবুকের জন্য রিলস ভিডিওর জন্য আমরা আজকে ভিডিও মেক করতেছি, অবশ্যই আমাদেরকে একটা রেশিও নিতে হবে। রেশিওটা হচ্ছে 9:16। আমি কী করব, জাস্ট এখানে ক্লিক করব, এমনকি এখান থেকে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু রেশিওটা কিন্তু আমাদের জন্য এরকম হয়ে যাবে। তো আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার প্রথমে যেহেতু রিয়েকশন ভিডিও আমরা বা এখানে রিমিক্স করব, সেটা হচ্ছে আমরা কী করবো, এই ইমেজ স্টেক ক্লিক করে আমরা একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনার এখানে থেকে নিয়ে নেব। মনে করেন যে আমি এই ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে নিলাম, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু আমরা কী করবো, লম্বা করে নেব। তো ভিউয়ার্স এরপর যে কাজটি করতে হবে, আমরা যে ভিডিওটা আমরা কী করেছিলাম, এই ডাউনলোড করেছিলাম, সেই ভিডিওটা আমরা এখানে কী করবো, নিয়ে নেব। এর জন্য আমরা কী করবো, এই লেয়ারে ক্লিক করব। এই লেয়ারে ক্লিক করবো, এই মিডিয়াতে ক্লিক করব। এই মিডিয়াতে ক্লিক করার পরে ভিডিও সেকশনে চলে যাব। আমি কী করব, এই হ্যাঁ আমরা যে ভিডিওটি আমরা ডাউনলোড করেছিলাম সেটা আমরা কী করব, এখানে নিয়ে আসবো। আচ্ছা ওকে, আমাদের কাজটা আবার তো শেষ এটার। তো আমরা কী করবো, এটা যেহেতু লম্বা হয়ে গেছে আমরা কী করব, এটাকে একটু ক্রপ করে আমাদেরকে ছোটো করতে হবে সাইজে, যাতে করে আমি নিচে যেন আমি আর একটা রিয়াকশন করার জন্য আরেকটা ভিডিও দিতে পারি। এর জন্য যে কাজটি করতে হবে, এটাকে আমরা কী করতে হবে, ক্রপ করে আমাদেরকে সাইজ করতে হবে। তো আমরা কী করবো, এই ক্রপে ক্লিক করবো। এই ক্রপে ক্লিক করার পরে আমাদের যতটুকু প্রয়োজন ভিউয়ার্স আমরা ততটুকু নিয়ে নেবো। এখান থেকে একটু ছোটো করে দেবো, এটাকে একটু ছোটো করে দেবো এদিকে। আচ্ছা ওকে, এরপর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে রেশিওটা সুন্দর করে বসাতে হবে যাতে করে সুন্দর দেখা যায়। ওকে, আমি এখানে কী করলাম, এখানে একটু টেনে এটাকে লম্বা করে দেবো, এটাকে লম্বা করে দেবো। তো ভিউয়ার্স আপনারা আবার আমার ভিডিওটাকে টেনে এসে দেখবেন না, কারণ হচ্ছে যদি টেনে এসে দেখেন তাহলে কিন্তু এই ভিডিওর বাতামোটা কিছু বুঝবেন না। ওকে, আমি করবো এখানে দিয়ে দিলাম। ওকে, তো আমি যদি এটাকে একটু প্লে করে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা দেখতে পারবেন যদি আমি এটাকে প্লে করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা হাসির ভিডিও। তো আমি কী করবো, এখন আমি এটাতে যে রিয়াকশনটা দিয়ে দেবো সেটা হচ্ছে আমি এখন এটাকে রিয়াকশন দেওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমার যে ভিডিওটা আছে সেটা এখানে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা কী করবো, আবার লেয়ারে ক্লিক করবো। এই লেয়ারে ক্লিক করবো, আবার মিডিয়াতে ক্লিক করবো। এই মিডিয়াতে ক্লিক করার পরে আমরা কী করবো, এখান থেকে আমি যে ভিডিওটা রেডি করে রাখছি, যদিও এই ভিডিওর জন্য এটা না, অন্য ভিডিওর জন্য আমি এই কাজটি করেছিলাম। তো যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য কিন্তু এই কাজটি করতেছি। তো আমি কী করবো, আমার এই ভিডিওটাকে একটু কী করবো, এর নিচে আমরা দিয়ে দেবো, এটাকে একটু এভাবে জুম করে বড় করে দেবো, যাতে করে বোঝা যায় যে আমি এই ভিডিওটা এটার জন্যই মেক করেছিলাম। তো ভিউয়ার্স আপনারা কী করবেন, এভাবে কিন্তু আপনারা এভাবে আপনাদের সে রিয়াকশন ভিডিওটা দিয়ে দেবেন, এমনকি ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, উপরে যেটা আমরা ডাউনলোড করেছিলাম ফেসবুক থেকে, এখানে অবশ্যই আমাদেরকে একটু কী করতে হবে, একটুখানি কাস্টমাইজ করতে হবে। যে কাস্টমাইজ না করলে কিন্তু হবে না, কারণ হচ্ছে ভিডিও এই যে এডিটিংয়ের ক্ষেত্রে কাস্টমাইজ যদি না করেন তাহলে কিন্তু আপনাদের কী করতে হবে, ওই আপনার কপিরাইটের ঝামেলাই পড়তে পারেন। এই জন্য কী করতে হবে, এটাকে একটু আমাদের কী করতে হবে, একটু কালার গ্রেডিং করতে হবে, সাউন্ড একটু কমাই দিতে হবে, ওদের একটু বাড়াই দিতে হবে, এভাবে কাজটি করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই ভিডিওর সাউন্ডটা যদি আপনারা চান যে আমি এই ভিডিওর সাউন্ড আমি কমে দেবো, কীভাবে, এই ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে। এই ভিডিও লেয়ারে ক্লিক করে আপনারা কী করবেন, এই সাউন্ডটাকে একটু বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন, এই কাজটা আপনারা করতে পারবেন। এছাড়াও আপনারা কী করবেন, এটা কিন্তু কিছু কালার করতে পারবেন, যেমন ধরেন যে অ্যাডজাস্টে ক্লিক করবেন। এই অ্যাডজাস্টে ক্লিক করার পরে এই ভিডিওর যে একটুখানি কালারটাও কম বেশি করে দিবেন, কন্ট্রাস্ট করে দিবেন, এভাবে করে দিবেন। তারপরে এখানে একটু করে দিবেন, মানে একটু হালকা হলেও আপনারা কী করবেন, কালার করে দিবেন, কারণ হচ্ছে যাতে করে এই ফেসবুক টিমের যে অ্যালগরিদম আছে তারা যেন বুঝতে না পারে। এইভাবে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার যে ভয়েসটা আছে আপনি চাইলে কিন্তু এই ভিডিওর পুরো ভয়েসটা বন্ধ করে দিয়ে আপনি কী করবেন, এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আসলে প্রকৃতপক্ষে এই ভিডিওতে কী বলা হয়েছে এই কাজটা আপনার জাস্ট এখানে বলবেন। তো ভিউয়ার্স মনে করেন যে আমি যদি এখানে আমার যে ভিডিওটা যদি অন্য একটা ভিডিওর জন্য আমি এটা মেক করেছিলাম, আমি কী করবো, এই ভিডিওটা আমি জাস্ট এখন ঠোঁট বা লিপস মিলাবো, আপনার জিনিসটাই বুঝে নেবেন। তো এখানে আপনি কীভাবে কাজটি করবেন সেটা হচ্ছে, আমি মনে করেন যে এই ভিডিওর সম্পূর্ণ আমি যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম এটা সম্পূর্ণ সাউন্ড আমি কী করে দেবো, অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে
আমি কি করব, আমার এই ভিডিওর মাধ্যমে কি করব, আমি একটা ভয়েস দিয়ে দিব। তো এর জন্য যে কাজটি করতে পারি, মনে করেন যে আমি এখানে ক্লিক করলাম, এখানে এই ভিডিওর ভয়েসটা আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমি কিন্তু এখানে কি করব, আমি এখানে কি করব, আমার এই যে ভিডিও নিচে একটা ভয়েস আমি এখন বর্তমানে যুক্ত করব, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তো যাই হোক, আপনারা সুন্দর করে ভয়েসটা দিয়ে দিবেন। তো আমি এখন স্টার্ট করতেছি, আপনি দেখবেন। আমি রেকর্ডে ক্লিক করব। দেখুন বিএস, এক ব্যক্তি কুকুরকে বাড়ি মারতে গিয়ে অবশেষে মানুষকে বাড়ি মেরে ফেললো। আসলে বিষয়টা খুবই হাস্যকর। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি, আসলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। অবশ্যই দেখেন কি আপনাদের এই ভিডিওটি যখন আপনার এডিট করা হয়ে যাবে, এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা কি করবেন, এই যে আইকনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে একটু আপনার চাইলে কিন্তু এখানে যে এটার যে এইচডি কোয়ালিটি সেটা বাড়িয়ে দিতে পারেন, কমাই দিতে পারেন। তো যাই হোক, আপনারা এটাকে আপনাদের মন মতো দিয়ে দিবেন এবং কি সেভ এজ ভিডিও জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এটা কিন্তু প্রসেসিং হচ্ছে, এটা সেভ হওয়ার জন্য প্রসেসিং হচ্ছে। তো যাই হোক, আপনাদের কিছুক্ষণ পরে কিন্তু এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে এবং আমি অবশেষে গ্যালারি থেকে দেখিয়ে দেবো যে ভিডিওটা কেমন হয়েছে। আমি এখন গ্যালারিতে প্রবেশ করব। আমি এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে হয়তো বা দেখতে পাচ্ছেন আমার এখানে সেভ হয়ে গেছে। আমি জাস্ট এই ভিডিওর উপর ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি ভিডিওটাকে প্লে করে একটু আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি। দেখুন বিএস, এক ব্যক্তি কুকুরকে বাড়ি মারতে গিয়ে অবশেষে মানুষকে বাড়ি মেরে ফেললো। আসলে বিষয়টা খুবই হাস্যকর। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি, আসলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে কেমন লাগলো, ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আলম টেক অফিশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কানে চলে যায়। আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।